হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো একটা জিনিস। সেটা হলো একটা মুভি 'ধুরন্ধর' বলে, ঠিক আছে? তো ১ম চ্যাপ্টারটা অনেকেই দেখেছো। আর ১ম চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলব না, ঠিক আছে? কারণ কি রিসেন্টলি বেরিয়েছিল 'ধুরন্ধর' 2nd পার্টটা, যেটা আজকের আমি দেখেছি, ঠিক আছে? এমনটা নয় যে আমি কোনো সিনেমা হলে বা থিয়েটারে গিয়ে দেখেছি জিনিসটা, এমনটা নয়। আমি বাড়িতেই দেখেছি, আমার মোবাইল থেকে দেখেছি। কারণ কি, এত পয়সা নেই যে এখান থেকে যাবো, কোথায় একটা সিনেমা হল আছে। আমাদের এখান থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে একটা সিনেমা হল আছে, ঠিক আছে? সেখানে গিয়ে দেখবো, আবার সেখানে একটা পয়সা মানে খরচ হবে। তোমরা বুঝতেই পারছো যাতায়াতের। এখন গরিব মানুষ যেহেতু আমি এসব করতে পারব না। তাই জন্য সবাই প্রায় জানে যে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে দেখতে হয়। হল প্রিন্ট ছবি হলেও কি মানে ভিডিওটা হলেও কি হয়েছে, পিকচার কোয়ালিটি খুব একটা খারাপ নয়। মোটামুটি খুব ভালো একটা পিকচার কোয়ালিটি যেটা তুমি পাবে। কিন্তু অডিও কোয়ালিটিটা অতটাও খাস নয় যেটা তুমি পেতে পারো। ঠিক আছে? তো যাই হোক আমি দেখেছিলাম আজকে। আর সত্যি বলতে কি মুভিটা একদম স্যাটিসফাইড লেগেছে আমার। আর যেটা আমি মানে ভাবছিলাম যে এটার যদি ৫০% ও হয়ে থাকে, মানে ৫০% ও যদি হয়ে থাকে, এটা যদি ৫০% যদি আমরা ইন্ডিয়ান হিসাবে বা ইন্ডিয়ার যারা ডিপ্লোম্যাট ছিল সেই সময়কার যাকে দেখানো হয়েছে, ঠিক আছে? ওটা যদি করিয়ে থাকেন উনি, আমি স্যাটিসফাইড বস। কারণ ওখানে যেইসব জিনিসগুলো দেখানো হচ্ছিল তার এগেইনস্ট এ যেসব জিনিসগুলো করা হয়েছে না, সত্যি স্যাটিসফাইড। আর যদি ওটা যদি 90% হয়ে থাকে না ভাই, মানে আমি এত খুশি হব তার ঠিকানা নেই। আর কিছু, কিছু জায়গায় এমনটাও মনে হয়নি যে আগে যে 'ধুরন্ধর পার্ট 1' এ যে ছিল যে ওই নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে ওই আর্টিস্টের। বাট উনি ছিলেন না বলে এই পার্টটা যে একদম উইক বা দুর্বল হিসাবে দেখানো হয়েছে, এমনটা নয়। খুব সলিড, একদম সলিড মুভি। যারা, যারা দেখেনি এখনো পর্যন্ত অবশ্যই তোমরা সিনেমা হলে যাও, কোনো থিয়েটারে গিয়ে দেখে আসো। বাট আমার কাছে পয়সা নেই বলে আমি দেখতে পারিনি। কিন্তু সত্যি তোমরা যদি দেখো না জিনিসটা, মুভিটা এমনভাবে বানানো হয়েছে, সত্যি একদম দুর্ধর্ষ সেই লেভেলের। আমার তো পুরো স্যাটিসফাইড আমি দেখে। কারণ প্রায় ৪ ঘন্টার কাছাকাছি একটা মুভি। আর ওটাকে তোমাকে ধৈর্য ধরে বসে টানা যখন দেখছিলাম, তখন ভাই এত সুন্দর লেগেছে যে ৪ ঘন্টা আমার ওয়েস্ট হয়নি জিনিসটাকে নিয়ে। ঠিক আছে? আর সেটার কোনো এটা রিভিউ বা কিছু নয়। কিন্তু আমার যে মনের মধ্যে যে একটা শান্তি পেলাম জিনিসটাকে নিয়ে। আর সত্যি বলতে কি, এই মুহূর্তেও পাকিস্তানে আমাদের মনে হয়, পাকিস্তান বা বাংলাদেশে এই মুহূর্তে কিছু, কিছু এরকম কান্ড করা উচিত। ঠিক আছে? কোনো স্পাইকে পাঠিয়ে বা এরকম কিছু করানো উচিত। আর রণবীর সিংকে যেটা দেখানো হয়েছে জিনিসটা, যেভাবে ওর মানে কি বলা যায়, এরকম পরিস্থিতি হলো ওর, কিভাবে এলো, কেন এলো, সেটা যে দেখানো হয়েছে, সেটাতেও আমি খুব স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ, একদম ঠিক জায়গায় পাঠিয়েছে, ঠিক লেভেলে একদম লেভেলে দিয়েছে। লাস্টের যে সিনটা ছিল না ভাই, সে লেভেলের দিয়েছে। ঠিক আছে? আর দুটো কষ্টের একটা সিন ছিল। একটা যখন ও পাকিস্তান থেকে চলে আসছিল আমাদের ইন্ডিয়াতে। আর একটা যখন ও বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর ওর মা চিনতে পারেনি ওকে। মানে চিনতে পারেনি বলতে কি, ও একদম যায়নি ওর মার কাছে। এবার গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, ওর মা গেটটা বন্ধ করে চলে যায় ভেতরে। বাস! এইটার ফলে ও চলে আসে। তো ওখানে কিছু একটা লেখা ছিল, ওই লেখাটা আমি পড়িনি আর। ব্যাক করে দিয়েছি ডিরেক্ট যে হ্যাঁ, দেখে নিয়েছি একদম স্যাটিসফাইড, তারপর উঠে গেছি। খুব সুন্দর মুভি। এটা আমি বললাম না যে ৫০% ও যদি হয় না, এরকমটা যেটা দেখানো হয়েছে ওটা যদি রিয়েলিটিতে যদি ৫০% যদি করিয়ে থাকে ইন্ডিয়া, ভাই একদম সেই লেভেলের দিয়েছে। মানে কি লেভেলের দিয়েছে সেটা তোমরা যদি মুভিটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না জিনিসটা। ঠিক আছে? তোমরা অবশ্যই দেখো মুভিটা, খুব ভালো আছে। ঠিক আছে? এমনটা নয় যে খুব পরিমাণে একটা খারাপ আছে, এমনটা নয়। আর আমি এই ১ম বার নয়, অনেকবারই, মানে অনেকবারই নয়। এখন না মানে এই যে কিছুদিন যে চলছিল, সব সাউথের মুভিই দেখছিলাম। ঠিক আছে? আর এই 'ধুরন্ধর' বেরোনোর পর 'ধুরন্ধর' দেখলাম। তারপর 'ধুরন্ধর পার্ট 2' টা দেখলাম। ভাই স্যাটিসফাইড একদম। একদম সেই লেভেলে স্যাটিসফ্যাকশন পেয়েছি আমি। মানে মানে পুরো যদি আমিও যদি এটা সিনেমা হলে দেখতাম, পুরো পয়সা উসুল। পুরো। কোনো ফালতু কোনো ছিল না। ঠিক আছে? আর একবার তো পয়সা খরচ করে এখান থেকে গেছিলাম অনেক দূর সিনেমা দেখতে। হ্যাঁ? ওটা এই 'কবির সিং' বলে, ভাই দেখে পুরো যা চুতিয়ার মতো লেগেছিল জিনিসটা। ওই চুতিয়া আমি জিনিসটা আজ অব্দি ভুলতে পারিনি। তাই জন্য আমি সাধারণত যাই না বন্ধু-বান্ধবদের নিয়ে বা পাড়ার পাশে যারা আছে তাদেরকে নিয়ে। তারা বলে যে, "চলো দেখে আসি।" না ঠিক আছে, আমি তো জানি
কোন ওয়েবসাইটে ২-৩ দিনের মধ্যেই ছেড়ে দেবে। সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবো বাস। কিন্তু হ্যাঁ, একটা তুমি সিনেমা হলে গেলে বা একটা থিয়েটারের মধ্যে গেলে মানে থিয়েটার নয়, সিনেমা হলের মধ্যে গিয়ে যে দেখার যে মজাটা বা ফিলটা ওটা ছোট্ট একটা মানে যে ডিসপ্লেটা আছে ওটার মধ্যে পাওয়া যায় না, অসম্ভব ব্যাপার। আর সবাই মানে একসঙ্গে তো অনেকে মিলে আছে ওখানে। আর যখন কিছু হচ্ছে সেই যে রিঅ্যাকশনটা হচ্ছে না, তার উপরে যে তারা রিঅ্যাকশনটা মানে ওই যে অ্যাকশনটা হচ্ছে তার বদলে যে রিঅ্যাকশনটা দিচ্ছে জিনিসটা। তো ওটার জন্য একটা আলাদা ফিল পাওয়া যায় থিয়েটারের মধ্যে একটা গম, গম করে আওয়াজ হয়। মানে থিয়েটারের মধ্যে যে বক্স গুলো থাকে ওর থেকে তো একটা সাউন্ড ইফেক্ট তো আলাদা লেভেলের পাওয়া যায়। আর যেটার জন্য মানুষ যায়। ঠিক আছে? আর সত্যি কথা আবারও বলছি যে এই কথাটা আগেও বলেছিলাম তোমাদেরকে এই ভিডিওতে যে যদি এরকম হয়ে থাকে তাহলে যেরকম ভাবে প্ল্যান মাফিক ধুরন্ধরের যে রণবীর সিংহের যে চরিত্রটা দেখানো হয়েছে ওখানে, ভাই সত্যি কথা বলতে কি ওর সামনে পাকিস্তানের যে মানুষগুলো মানে যারা পাকিস্তানের বড়, বড় নেতা লিডার হিসাবে বসে আছে বা যারা পাকিস্তানের ওই আর্মি চিফ হয়ে বসে আছে তারা যেসব কাজগুলো করছে না, ওগুলো কোনো আর্মি চিফের মানে পক্ষে করা সম্ভব কিনা তাও আমি ভাবছিলাম। যে এটাও সম্ভব একজন আর্মি চিফ যে একজন দেশের মানে জন্য কাজ করছে। ঠিক আছে? সেই সব বাজে, বাজেও কাজ করছে। মানে শুধু আমাদের দেশে অ্যাটাক করছে এটা নয়। তাদের নিজের দেশকেও ধ্বংস করছে ভেতর থেকে। মানে একটা সিন দেখানো হয়েছিল মেডিকেল কলেজ থেকে ৭-৮ জনকে তুলে নিয়ে আসা হলো। আসার পর ওদেরকে মানে একদম শুট করে দেওয়া হলো। এনকাউন্টার। বলে দেওয়া হলো কি, এরা এরকম, এরকম করেছে, বাজে কাজ করেছে তার জন্য এরকম করা হয়েছে। আর সবথেকে যেই সিনটা মারাত্মক ছিল, মানে মারাত্মক না, প্রতিটা সিনই মারাত্মক। যেটা আমার মানে কি বলা যায়? একদম স্যাটিসফাইড লেভেলে লেগেছিল। যেটা চ্যাপ্টার 1 এ দেখানো হয়েছিল যে অজয় দেওয়ালকে বলা হয়েছিল মানে একজন বলছিল কি একটা মিস্ত্রি নামে, ওই পাকিস্তানের টেররিস্টের নামটা। তো ও বলেছিল যে, "আমরা তো পাশেই থাকি। তো পুরো একদম পাওয়ার লাগিয়ে নাও। যা মানে যা করতে পারো করে নাও।" এরকম একটা জিনিস। তো ওকে যখন মারছিল রণবীর সিং তখন উম ভিডিও কল করেছিল অজয় দেওয়ালকে। তো ভিডিও কল করে দেখাচ্ছিল যে, "এই দেখো" মানে অজয় দেওয়ালের নাম একটা আলাদা হয়েছে ওখানে। যে, "এই দেখো।" যে বলছিল যে, "বল ভারত মাতা কি জয়।" ও তখন বলছিল, "ভারত মাতা কি জয়।" ভাই সেই লেভেল লাগছিল জিনিসটা। মানে ইন্ডিয়ান হিসাবে সবসময় আমি ইন্ডিয়ান আর্মিকে মানে আমার একটা ইচ্ছে ছিল যে যাওয়ার। কোন না কোন কারণে একটা যেতে পারিনি। যাই হোক ওটা বাদ দিয়ে দাও। তো ইন্ডিয়ান আর্মিকে সবসময় যেন আমি রেসপেক্ট করি ওই জিনিসটাকে, ওই প্রফেশনটাকে, ওই মানুষগুলো যারা কাজ করে ওখানে। আর, আর কোন কিছু বলার নেই এই মুভিটা দেখার পরে। ঠিক আছে? তেমন একটা। যাই হোক তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো না, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ধুরন্ধর মুভিটা অবশ্যই দেখো পার্ট 2 টা হেভি লাগবে তোমাদের। টাটা, বাই, বাই।